সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ক্লাসে আমরা তিনটা প্রিপোজিশন সংক্রান্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেই কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তা আসুন প্রথমেই আমরা এই তিনটা কোশ্চেন পড়ে নিই। নাম্বার 1, উই অ্যারাইভড গ্যাপ দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এই গ্যাপে ইন নাকি অ্যাট, এই দুইটা অপশন থেকে একটা অপশন আমাদের এখানে বসাতে হবে। নাম্বার 2, আর ইউ অ্যাংরি ড্যাশ ইউ, অর্থাৎ এই গ্যাপের ভেতরে উইথ বসবে নাকি অ্যাবাউট বসবে সেটা আমাদের ঠিক করতে হবে। আর নাম্বার 3, আই ওয়ার্ক ড্যাশ মাইক্রোসফট, অর্থাৎ এই গ্যাপে ইন নাকি ফর। এখন আপনারা ভিডিওটা একটু পজ করে নিজেই চেষ্টা করবেন। যদি নিজে চেষ্টা করে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না পারেন তাহলে আমরা ব্যাখ্যাতে যাব। আসুন আমরা ব্যাখ্যায় যাই। দেখুন, অ্যারাইভড এই ভার্বটির পরে ইনও বসতে পারে, আবার অ্যাটও বসতে পারে। তবে এই কখন ইন আর কখন অ্যাট বসবে সে ব্যাপার নিয়ে একটু পার্থক্য রয়েছে। ইন কখন বসবে? ইন বসবে যখন কোনো কান্ট্রি অথবা সিটি এরকম কোনো জায়গায় যাবেন, যেমন ধরুন কান্ট্রিতে কোনো দেশে যাবেন, সেই ক্ষেত্রে অ্যারাইভডের পরে ইন বসবে। অথবা কোনো শহরে যাবেন, যেমন ইন ঢাকা সিটি, ইন লন্ডন সিটি, এরকম কোনো শহরে গেলে সেই ক্ষেত্রে ইন বসবে। আর অ্যারাইভ দিয়ে যদি আপনি এমন একটি জায়গায় পৌঁছানোর কথা বলেন যেটা স্পেসিফিক কোনো জায়গা, যেমন ধরুন এয়ারপোর্ট, যেমন ধরেন স্টেডিয়াম, এইরকম কোনো স্পেসিফিক জায়গায় যদি আপনি পৌঁছান, সেই ক্ষেত্রে যদি অ্যারাইভড বসান তাহলে সেই অ্যারাইভডের পরে অ্যাট বসবে। তাহলে আমরা এখানে শিখলাম যে যদি কোনো কান্ট্রি বা কোনো শহরে আগে আপনি অ্যারাইভড বসাতে চান তাহলে অ্যারাইভডের পরে ইন বসাতে হবে। আর যদি কোনো স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে আপনি অ্যারাইভডের পরে কোনো প্রিপোজিশন বসাতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাট বসবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর কোশ্চেনে দেখা যাচ্ছে যে অ্যাংরি এর পরে উইথ নাকি অ্যাবাউট কোনটি বসবে সে বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা করব। ধরুন, অ্যাংরি এই শব্দটির পরে উইথও বসতে পারে, আবার অ্যাবাউটও বসতে পারে। তবে এখানেও কিন্তু পার্থক্য রয়েছে। অ্যাংরি অর্থ রাগান্বিত। এই রাগান্বিতটি আপনি যদি ব্যক্তির প্রতি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে উইথ বসবে। আর যদি এই রাগান্বিতটা কোনো ব্যক্তি না হয়ে যদি কোনো বস্তুর প্রতি আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে অ্যাবাউট বসবে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাংরির পরে আমরা তখনই উইথ বসাবো যখন আমরা এই অ্যাংরিটা কোনো ব্যক্তির প্রতি হব। আর যখন অ্যাংরি আমরা কোনো বস্তুর প্রতি হতে পারে, যেমন ধরুন কম্পিউটার হতে পারে, যেমন ধরুন আপনার মোবাইল ফোনের প্রতি আপনার বিরক্ত আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট বসাবো। তাহলে আমরা এক কথাই বলতে পারি যে ব্যক্তির প্রতি যদি রাগান্বিত বোঝাই তাহলে উইথ, আর যদি বস্তুর প্রতি রাগান্বিত বসাই তাহলে অ্যাংরির পরে আমরা অ্যাবাউট বসাবো। এখন আসি নাম্বার 3 কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে রয়েছে আই ওয়ার্ক গ্যাপ মাইক্রোসফট। এই ওয়ার্ক একটি ভার্ব, যে ভার্বের পরে ইনও বসতে পারে, আবার ফরও বসতে পারে। তবে এখানে আবার পার্থক্য রয়েছে। এই ওয়ার্ক ভার্বটির পরে আপনি চাইলে ইনও বসাতে পারেন, আবার ফরও বসাতে পারেন। কিন্তু কখন ফর আর কখন ইন সেই বিষয়টা আমাদেরকে একটা ধারণা রাখতে হবে। ওয়ার্ক ভার্বটির পরে ইন তখনই বসে যদি ওয়ার্কের পরে কোনো প্লেস থাকে, আর ওয়ার্ক ভার্বটির পরে ফর তখনই বসে যখন এই ওয়ার্কের পরে কোনো নেম থাকে। সেই নেমটি হতে পারে আপনার কোনো ইনস্টিটিউশনের নেম, যেমন ধরুন গুগল একটা প্রতিষ্ঠানের নাম, মাইক্রোসফট একটা প্রতিষ্ঠানের নাম। তা এই ওয়ার্ক ভার্বটির পরে যদি এরকম কোনো নাম থাকে, কোনো প্রতিষ্ঠানের নাম থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে ওয়ার্কের পরে ফর বসাবো। আর যদি কোনো প্লেস থাকে তাহলে আমরা ইন বসাবো। যদি এখন এটা সলভ করি তাহলে প্রথম নম্বর অর্থাৎ নাম্বার 1 উই অ্যারাইভড আমরা বসাবো অ্যাট। নাম্বার 2 আর ইউ অ্যাংরি উইথ ইউ, এবং নাম্বার 3 আমরা বসাবো আই ওয়ার্ক ফর মাইক্রোসফট। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।